এর সাথে যেহেতু একটা পিপুল ম্যান্ডেট নিয়ে একটা গভর্নমেন্ট আসছে, একটা পলিটিক্যাল ইকোনমি এখানে কাজ করে, সেখানে সরকারেরও কিছু দৃষ্টিভঙ্গি আছে, মানুষেরও প্রত্যাশা আছে, সেটাকে অ্যাকোমোডেট করা। তো সব মিলিয়ে একটা খুব রোবাস্ট একটা আমাদের মনিটারি পলিসিটা আমাদের দরকার। আর বাংলাদেশ ব্যাংকের আসলে মূল কাজটাই হচ্ছে এই মনিটারি পলিসি, অর্থাৎ এই কাজটা আমরা সঠিকভাবে করা। কিন্তু আমরা এসে খুব ব্যস্ত হয়ে পড়লাম হচ্ছে আমার ব্যাংকিং সেক্টর, দুইটা কাজ প্রধানত, মনিটারি পলিসি আর ব্যাংকিং সেক্টর। আমার ব্যাংকিং সেক্টরের ফায়ার ফাইটিং এ আমাদের চলতেছে মূলত সবচেয়ে বেশি। তো আমাদের এখানে এই সরকারের বা আমাদেরও দৃষ্টিভঙ্গি আপনারা দেখে থাকবেন যে গত 5-7 বছরে বা আর একটু আগে থেকে আমাদের অনেক সেন্ট্রালাইজড করে ফেলছে আমাদের ইকোনমিটাকে, যেটাকে অলিগার্ক ইকোনমি অনেকে বলার চেষ্টা করে। এই সরকারের একটা ভাবনা হচ্ছে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। আমি জাস্ট এইখানে যেটা দেখলাম যে আমাদের এভারেজ যেটা পার ক্যাপিটা অ্যাডভান্স আছে 1,03,000 কোটি, 1,03,000 টাকা, কিন্তু খুলনা অঞ্চলে এভারেজ হচ্ছে অ্যাডভান্স দেওয়া আছে 36,000 টাকা। এই যে এভারেজ থেকে অনেক কম, এটা একটা ইন্ডিকেট করে যে আমরা বেসিক্যালি একটা ইন্ডিকেটর যে আমরা ডেভেলপমেন্ট আসলে ইনক্লুসিভ করতে পারি নাই। হ্যাঁ, আমাদের ডিপোজিটও যেহেতু আসলে ইনভেস্টমেন্ট না হলে ইকোনমিক অ্যাক্টিভিটিস হবে না, ডিপোজিট আসবে কোথেকে, ওইখানেও কিছুটা কম আছে। তারপরে ইনভেস্টমেন্টের রেশিওর চাইতে, সরি, ডিপোজিটের রেশিওর চাইতে আমি দেখছি অ্যাডভান্সের রেশিও অনেক বেশি ঋণাত্মক। তো এই হচ্ছে একটা চিত্র। আপনারা নিশ্চয়ই আপনাদের পরামর্শগুলো দিবেন, আমরা সেইগুলো নিব, নিশ্চয়ই আমরা আলোচনা করবো, ইন্টারেক্টিভ আলোচনা হবে। আরেকটা বিষয় একটু সরকারের সামনের দুই একটা পদক্ষেপ বলে রাখি, তাহলে নিশ্চয়ই আপনাদের সাজেস্ট করতে আরো সুবিধা হবে। আমাদের এখানে আমরা একটা ক্যাশলেস ট্রানজেকশনের কথা অনেকদিন ধরে বলছি। এবার আমরা এই ব্যাপারে নিজেরা অন্তত আমাদের ডিসিশনে খুব শক্ত অবস্থানে আছি। আমাদের একটা বাংলা কিউআর আছে, যেটা 4-5 বছর আগে থেকে, কিন্তু এর সাথে সাথে আমাদের প্রপাইটারি কিউআর আছে। তো আমরা কোনো নতুন কিছু ইনভেন্ট করছি না। আমাদের পাশের দেশ, আমরা ইন্ডিয়ায় যদি তাকাই, যেহেতু তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন আমাদের কাছাকাছি, ওখানে কিন্তু একটা ফুটপাতের দোকানদারও কিউআর এর মাধ্যমে ট্রানজেকশন করে। এর ফলে আমাদের যে ফর্মাল ইকোনমির সাইজ যদি আমরা আসলে ক্যাশলেস সোসাইটি করতে পারি, সেটা ডেফিনেটলি ফর্মাল ইকোনমির সাইজটাকে বাড়াবে। একই সাথে আমাদের রেভিনিউ কালেকশনকেও সেটা কন্ট্রিবিউট করবে। নিশ্চয়ই এখানে জাল নোটের প্রকোপও কমবে, কারণ জাল নোটের কারণে অনেক সময় ইনফ্লেশন আমরা দেখি যদি একটা ইকোনমিতে যায়, কারণ মানি সাপ্লাই যখন বাড়ে সেটা তো হবে, ইম্প্যাক্ট পড়ে। আমি জাস্ট কিউআর কোড নিয়ে একটু বলতে চাই, ক্যাশলেস ট্রানজেকশন নিয়ে আমরা যে কাজটা করতে যাচ্ছি খুবই সাধারণ কাজ। আমাদের অনেক প্রপাইটারি কিউআর আছে, ধরা যাক বিকাশের তার একটা প্রপাইটারি কিউআর ছিল, এক একটা ব্যাংকের এক একটা প্রপাইটারি কিউআর ছিল। 30শে জুনের পরে সবগুলো কিউআর বাংলা কিউআর হয়ে যাবে, অলরেডি হওয়া শুরু হয়েছে। এর ফলে কি হবে, আপনি যখন একটা দোকানে গিয়ে দেখলেন একটা কিউআর আছে, আপনার মোবাইলে আপনার একটা অ্যাকাউন্ট আছে, সেটা হতে অগ্রণী ব্যাংকে হতে পারে, পূবালী ব্যাংকে, সেই কিউআর দিয়ে আপনি ট্রানজেকশন করতে পারবেন। ফলে এই যে ইন্টার অপারেবল যেই ফ্যাসিলিটিটা, এইটা তখন ইউজটা ম্যাক্সিমাইজ হবে, সবাই সবার সাথে ট্রানজেকশন করতে পারবে। আমরা আশা করছি আমাদের যেটা পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট, তারা খুবই অপটিমিস্টিক যে 2027-এ তারা 75% ট্রানজেকশনকে ক্যাশলেসে নিয়ে আসতে পারবে, যদি এটা খুবই হাই টার্গেট এত অল্প সময়ের মধ্যে। তবে আমরা সবাই সহযোগিতা করলে এটা সম্ভব। এটার সাথে মুদ্রানীতির যে খুব সম্পর্ক আছে এমনটা না, তবে কিছুটা সম্পর্ক
অবশ্যই আমি যখন ফর্মাল ইকোনমিতে নিয়ে আসতে পারবো তখন আমাদের অন্যান্য প্যারামিটার গুলো আমাদের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো। তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা অন্তত আগামী জুনে, আমি গত 3 দিন ধরে একটা অনুরোধই করছি যে একটা ট্রানজেকশন অন্তত আপনারা কিউআর দিয়ে করেন। এর ফলে আমাদের ডিজিটাল বা ক্যাশলেস ট্রানজেকশনের যে যাত্রা এইটা অনেক সহজ হবে। তো এই অনুরোধটা সবার কাছে রাখছি এবং আমরা আশাবাদী যে আমরা যেমন অন্যান্য দু একটা ক্ষেত্রে আমরা কাজ শুরু করার পরে কিছু ইমপ্রুভমেন্ট হয়তো দৃশ্যমান হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সার্ভিস ডেলিভারি সিস্টেম আগের চেয়ে ইমপ্রুভ করে গেছে, এখন আমরা অ্যাজ পার সার্ভিস স্ট্যান্ডার্ড আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। তো বাংলা কিউআর এর ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা একটা, যেহেতু আমরা শক্ত অবস্থানে, এটা সরকার প্রধান থেকে শুরু করে আমরা সবাই হয়তো আগামী জুলাই আগস্ট থেকে সব হসপিটাল সব জায়গায় পেমেন্টটা আমরা কিউআর এ নেওয়া শুরু করব। তো এটা গ্র্যাজুয়ালি এই পেমেন্ট সিস্টেমটাকে যদি আমরা পপুলার করতে পারি, আমার মনে হয় যে আমরা খুব দ্রুতই একটা ক্যাশলেস সোসাইটির দিকে যাব। তো আমরা সবার কাছ থেকে শুনতে চাই, আসলে আজকে আমাদের বলার কথা না, আমরা একটা ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছু জানতে পারবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় জ্যোতির্ময় মহোদয়কে সময়োচিত এবং বলিষ্ঠ বক্তব্যের জন্য। সুপ্রিয় সুধীবৃন্দ, আজকের আলোচনা মূল ভিত্তি গড়ে দিতে এখন রয়েছে মুদ্রানীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা। আপনাদের সামনে এই উপস্থাপনাটি তুলে ধরবেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের শ্রদ্ধেয় নির্বাহী পরিচালক জনাব মাহমুদ সালাউদ্দিন নাসির মহোদয়। আমি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার উপস্থাপনার জন্য। আসসালামু আলাইকুম। জুলাই ডিসেম্বর 2026 সময়ে মুদ্রানীতি প্রণয়নের জন্য খুলনা অঞ্চলের অংশীজনের সঙ্গে মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব মুস্তাকুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ